বিদেশি বিনিয়োগে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, অনুকূল ব্যবসায়িক পরিবেশের প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর। জ্বালানি তেলের বাজারে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে চায় সরকার, সবার জন্য উন্মুক্ত হচ্ছে আমদানি ও বিক্রির সুযোগ। পুরো সক্ষমতায় ফেরাতে আবারও বন্ধ হচ্ছে মহেশখালীর এলএনজি টার্মিনাল, সময় নির্ধারণে এক্সেলারেট এনার্জির সঙ্গে আলোচনা। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে রোহিঙ্গা সংকট, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর, বাস্তুচ্যুতদের মানোন্নয়নে সুইডেনের প্রতি সহায়তার আহ্বান। এবার গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় নজর ককরোচ জনতা পার্টির, 15 আগস্ট থেকে ব্যতিক্রম কর্মসূচির ঘোষণা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। 11 আগস্ট সচিবালয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব বলেন। এদিকে অনুকূল ব্যবসায়িক পরিবেশের প্রতিশ্রুতি দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে কাস্টমস ও বন্দরে আয়োজিত যৌথ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কথা বলেন অর্থমন্ত্রী। জানান, ব্যবসায়ীদের বাধাহীন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিরাপদ ও সুবান্ধব পরিবেশ সৃষ্টি করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। কোনো নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য নয়, বরং যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ দিতে সরকার একটি সাধারণ নীতিমালা প্রণয়ন করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 11 আগস্ট রাজধানীর ঢাকা ক্লাবে এফইআরবি আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। এ সময় জ্বালানি মন্ত্রী বলেন, কিছু পেট্রোলিয়াম পণ্য বেসরকারি খাতে কেনার সুযোগ দেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতে সরকার জ্বালানি তেলের বাজারে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে চায়। বেসরকারি খাতের অংশগ্রহণের উদাহরণ হিসেবে মন্ত্রী ভারতের জ্বালানি বাজারের কথা উল্লেখ করেন, যেখানে রাষ্ট্রীয় ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানই বিক্রি করে জ্বালানি তেল। কক্সবাজারে মহেশখালীতে এক্সেলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালটি পুরো সক্ষমতায় ফেরাতে সেটি আবার সাময়িকভাবে বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 11 আগস্ট দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। জুলাইয়ের শেষের দিকে টার্মিনালটিতে ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। প্রায় 2 সপ্তাহ পর 6 আগস্ট আংশিকভাবে চালু করা হয় টার্মিনালটি। প্রতিমন্ত্রী জানান, কোন সময়ে টার্মিনালটি বন্ধ রাখলে শিল্প, বিদ্যুৎ ও অন্য গ্রাহকের ওপর সবচেয়ে কম প্রভাব পড়বে তা নিয়ে এক্সেলারেট এনার্জির সঙ্গে চলছে আলোচনা। রোহিঙ্গা সংকটকে পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 11 আগস্ট সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস নিলাস রাগনার উইক্স সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই অভিযোগ করেন তিনি। বলেন, সুইডেন রোহিঙ্গা ডোনার গ্রুপের কো চেয়ার হওয়ায় সংকটটি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে রাখতে দেশটির ভূমিকা গুরুত্বপূর্ণ। এ সময় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তার পরিমাণ বাড়াতে সুইডেনের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও পুনর্বাসনের ওপর গুরুত্ব দেন সুইডিশ রাষ্ট্রদূত। একই সঙ্গে রোহিঙ্গা নারী ও শিশুদের শিক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিয়ে কাজ করার বিষয়ে সুইডেনের আগ্রহ পুনর্ব্যক্ত করেন তিনি। গ্রামীণ শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিনের অবহেলা ও বেহাল দশা দূর করতে ভারত জুড়ে এক বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। 15 আগস্ট ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরপঞ্চ চ্যালেঞ্জ নামের একটি কর্মসূচি শুরু হবে। 10 আগস্ট এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন অনলাইন ভিত্তিক দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মহারাষ্ট্রের হিঙ্গুলি জেলায় নিজ গ্রামের সরপঞ্চের কাছে গিয়ে সরকারি স্কুলের অবস্থা সুসংগঠিত করার অনুরোধ জানিয়ে এই অভিযানের শুরু হবে। সরপঞ্চ চ্যালেঞ্জের আওতায় গ্রামের প্রধানদের নিজ উদ্যোগে সরকারি স্কুলের পরিবেশ বদলের আহ্বান জানানো হয়েছে। যেসব সরপঞ্চ স্কুলের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেবেন তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সম্মাননা দেওয়ার পরিকল্পনা রয়েছে সিজিপির। এর আগে প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে আন্দোলনে নামে ককরোচ জনতা পার্টি। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।